তা আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমার মাকে তুমি দুঃখ দিয়েছো? বলে, হ্যাঁ, আমি তো আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি। আমি এই কবরে থাকবো কেমন করে, কিভাবে থাকবো? তখন আব্দুর রহমান বলছে, বলো শোনো, যদি কবরে শান্তিতে থাকতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাও। তোমার মা যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবে। তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বাবা যে সোনা মানিক, আচ্ছা বলুন তো, আর একবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারতো, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত। বাপ, বেহুশ হয়ে যেত। বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, চলো তোমাকে 3 নাম্বার কবর আযাবটা দেখায়। জোরে বলেন। 3 নাম্বার কবরে আযাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবরটা এত বাবা গভীর আছে, এমন একটা গর্ত। আব্দুর রহমান বলতেছি, বলে, গো বন্ধু আজিজ, এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি? বন্ধু আজিজ বলতেছি, বলো গো আব্দুর রহমান, তবে শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে, কি কথা? কি কথা? বলে, এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছ, কেন গর্ত তুমি কি জানো? আজিজ বলতেছে, আমি তো জানি না। তাইলে কি কারণ জন্য হয়েছে? হ্যাঁ বন্ধু আজিজ, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে, বাবাজি মুসলমান, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহর তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয়। ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও, তার শরীরে একটা ছবল দিবে রে বাবা। তার শরীর থেকে 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেবে। ও ভাই, তা আপনাদেরকে বলতেছে, বাবা জীবন মিথ্যা বলবেন না। মিথ্যা কথা একটা যদি বলেন, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়। কি গো, ঠিক না? একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয়। এখন বাবা যে মুসলমান সোনা মানিকেরও, আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে। আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও, তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। মরার পরে তোমাদের জিহ্বাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, বলে, বন্ধু আজিজ, তুমি তো এই কবরের আযাব তুমি বুঝতে পারলাও। এবার চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো। ক নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কবর আযাব। ও মা খালা, আপনাদেরকে বলতেছে, মা রাতের বেলায়, মা জননীরা, একটু মন দিয়ে ওয়াজটা শুনেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান
রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, সামান্য 3টা কবরের আযাব দেখেছো, এবার চলো 4 নাম্বার কবরের আযাব। যখন বাবা বন্ধু আজিজকে 4 নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বন্ধু আজিজ যাও কবরে যাও, যাবার পরে কবরটাতে একটু কান লাগায়া শোনাও। বন্ধু আজিজ বাবা কবরে কাজে গেল, কবরে কান লাগায়া বাবা শুনেছে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? মহিলাটা কবরে কান্না করে বলছে, ও গো ভাইরা আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বন্ধু আজিজ বাবাজি ভয় খেয়ে গেছে, তিনার বন্ধু রহমানকে বলতে যাক, আব্দুর রহমান আজকে কবরে গেলাম, একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি, কান্নার আওয়াজ পেতেছি। মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আব্দুর রহমান বন্ধু আজিজ কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল, ও গ্রামবাসীরা তবে শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি। সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো, সত্যি তো তাই, মহিলাটা কেঁদে কেঁদে বলছে, ও ভাইরা আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলতে যা কাজ করো, মহিলাকে কবর থেকে বের করা হোক। বাবাজি কবরটা খোঁড়া হলো, খুঁড়তে 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 বাবাজি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে। মহিলাটা বলছো, গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না, ফাঁকা করিও না। বলে কেন? ভগবান তুমি তো আমাকে বলেছো, আমাদেরকে বলেছো কবর থেকে বেরাবো, তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না? মহিলাটাকে দেখে বলছে, বলো ভাই গো, আমি কবরের ভিতরে 1 নয় 2 নয়, আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই আমাকে একটা কাপড় এনে দিন, আমি কাপড়টা পরিধান করব, পরিধান করে আমি তারপরে কবর থেকে উঠবো। একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে, বাবা মাথাটা ঢেকে নিয়েছে। ও ভাইরা এবার তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যখন বাবা সম্পূর্ণ কবরটা ফাঁকা করে দিয়েছে, মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে কি ব্যাপার, মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল, কি ব্যাপার? যারা কবর করতেছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো। ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে, দরওয়াজা বন্ধ করে দিয়েছে। মহিলাটা একা ঘরের ভিতর। আচ্ছা বলুন, আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে, আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে কি আসবে না? আরে অমক বাবা বলবে, জি এই গ্রামটার নাম কি বাবা? হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে, সবাই দেখতে আসবে এই গ্রামে, আসবে না? সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। এত ভিড় দেখার জন্য, কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। যারা কবর করতেছিল বাবাজি 2টা মহিলাকে বললো, বোনেরা তোমরা শোনো গো, আমরা কপাট ভেঙে দেব, তোমরা 2জন মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্য কবর থেকে বেরিয়ে আসলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও বাবাজি দরওয়াজাটা ভেঙে দিল। 2জন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলাটা এইরকম চারের ওপরে বসে আছে, পেছন দিকে বাবা দরওয়াজাও। 2টা মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমনই হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবাজি মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে। মাথা থেকে কাপড়টা যখন সরে গেছে রে বাবা, মাথাতে যেন একটাও যেন চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না।
মগজ দেখা যায়, চুল একটাও নাই। দুটা মহিলা বলছে, বোন তোমার মাথার চুলগুলো গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনেরা, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুলগুলোকে রাস্তা রাস্তায় আমি খুলে বেরিয়েছিলাম। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে, শুধু মাথায় মগজ দেখা যায়। এই বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবাজি মুসলমান ভাইরাও, মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল, ওই মহিলার ঠোঁট দুটো কাটা, বাবাজি ঠোঁট দেখা যায় না। মহিলার ঠোঁট কাটা। দুটো মহিলা বলতেছে, হে বোনেরা তোমরা শোনো শোনো শোনো, বোন গো তোমার ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতে বলে, বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি? ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখনই বাবা কথা বলার পরে মহিলার হাতের বাবাজি আপনার আঙুলগুলো নাই, বাবাজি আর্ধেক আর্ধেক করে আপনার কাটো। মহিলা দুটা বলছে, বোন তোমার হাতের আঙুলগুলো গেল কোথায়? তোমার পায়ের আঙুলগুলো গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, মহিলাটাকে দেখে দিয়ে বলছে, বোন গো আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আঙুলগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এ কথা বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল, তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি গো, কি বুঝলেন? মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল? কিসের জন্য মহিলাটা এসেছিল? কেন জানলে? ও মা বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। এখন অনেক মহিলাকে দেখা যায় বাবাজি মাথায় করেছে আপনার শ্যাম্পু। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এমন শ্যাম্পু করা করেছে বাবাজি, চুলগুলোকে ভালো করে আঁচিয়ে নিয়েছে, এদিকে এক জুটি এদিকে এক জুটি। আর যুবকেরা বাবাজি ফেল 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 করে তাকায়, আও ম্যাও কে তাকাবি তাকাও। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই দুনিয়ায়, তোর ভাই আছে কেরালাও, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, যত পারবি দেখ, তোদের অসুবিধা নাই। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই আছে বোম্বাই। কি গো, ঠিক না? মায়েদেরকে বলছে, মা মাথাতে চুলগুলোকে পর পুরুষকে দেখায় না। এই মাথার চুল দেখার অধিকার কার আছে? এটি জোরে বলেন না। স্বামীর। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। ও মা খালা, তুমি স্বামীর সম্মুখে সাজগোজ করে থাকবে। এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা গুজা যায় না। সাজে কার জন্যে? ওই পাড়ার বল্টু, ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে, ঠিক না? জি, এদিকের মায়েরা সেরম টেরম করে না। আমাদের ওই ভগবানগুলো কথা বলছে বাপ। আমার অধিকার মা বোনেরা বাবাজি স্বামীর সামনে সাজে না, কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয়, মুসলমানি খানা হয় বাবাজি, আরো যদি অন্য অন্য খানা হয়, এমন ভাবে বাবা সাজগুজ করবে, মহিলার পিঠ দেখা যায়, মহিলার পেট দেখা যায়, মহিলার জাং দেখা যায়, মহিলার সব কিছু দেখা যায়। আচ্ছা বলুন, মরার পরে জান্নাতি না জাহান্নামী? ও মা কালা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দিরা
তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ওগো মা, জান্নাত অত সোজা নয়। যদি জান্নাত পেতে চান, মা ফাতেমার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যায়। কি গো, ঠিক না? হক কথা বলবো। আল্লাহ বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আমি যে কথাগুলো মায়েদেরকে বলবো, মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি। জোরে বলবেন না মা জননীরা? তাইলে বোঝা গেল ও মা কালা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি গো, আছে না? অনেক মহিলা আছে বাবাজি ঠোঁটে লিপস্টিক দেয়, এমন ভাবে লিপস্টিক দিচ্ছে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে। ও মা জাননি, তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি, মা জীবন আর কোনোদিন লিপস্টিক ব্যবহার করবেন না। ও মা জাননি, যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে ঠোঁটে লাগায় বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা। এ সোনামানিকেরা, এখন কলকাতা পিজিতে চলুন বাবাজি, বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভুগছে এই লিপস্টিক দেওয়ার কারণে। কি গো, বলছে গো, দাঁড়ান না বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননি, আপনাদেরকে বলতে চাই মা, ঠোঁটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন ওই মহিলার মতো ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও মা জাননি, হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই? যে দরকার আছে না? এখন অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ পালিশ দিয়েছে, যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয়। হ্যাঁ, গোসল যখন করতে যাবে ওর গোসলও হবে না, নাপাক নাপাকি থাকবে। তাই মহিলাকে বলছি, হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না। কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস। যদি মহিলারা হাতে কুমকুমি দেয়, উজু করলে উজু হবে না, আর উজু যদি না হয় নামাজও হবে না, কোরআন তেলাওয়াত করাও হবে না। তাই মায়েদেরকে বলছি, মা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাতে, অসুবিধা নাই। কি বললাম? মেহেদি। তারপরে বাবা যে মুসলমান সোনামানিক, মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান, আপনার হাত পায়ের আঙুলগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। মা জননী সোনামানিকেরা, আপনাদেরকে বলি, বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না, ঠোঁট পালিশ কিনে দিবেন না। ও মা কালা, যেই মহিলারা ঠোঁটে লিপস্টিক দেয়, ওই লিপস্টিকটা বাবাজি খিনজিরের চর্বি দিয়ে তৈরি করা। কিসের চর্বি বললাম? খিনজির মানে বুঝতেন? জি হ্যাঁ। অনেক মানুষ বলছে যে এই নামটা করলে নাকি 40 দিন মুখ নাপাক হয়, বলে কি বলে না? কিন্তু বাবাজি মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না? জি হ্যাঁ। মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দুরা যার গোশ খায়, যাকে বলা হয় শুকুর, ওই শুকুরের চর্বি দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে। মা বোনরা তো জানে না। এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিককে বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যাবে না। বুঝতে পেরেছেন? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শুনেন, ঠোঁটে লিপস্টিক দিবেন না। বুঝতে পেরেছেন কিছু? কি গো ভাই? হ্যাঁ, এখন কিছু কিছু মহিলারা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আর কিছু ইয়ং ছেলেরা বাবা মজা লিছে। দেখেন, গত বছরে বহরমপুরে জালসা করছিলাম,
৪৯ পাড়াতে। তো যখন আমি বেরোলাম না, তো বেরোর পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে, আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে। মধ্যে দিয়ে রাস্তা, এদিকে বেড়া ছেলে, এদিকে মেয়ে ছেলে। তো আমি রাস্তা দিয়ে বাবা 4 চাকা নিয়ে বেরিয়ে আসছি। আর তখন গরমের টাইমটা জানলাটা খুলেছি বাবা, যে হাওয়া ঢুকে ফিরফির করে, গোটা শরীর বাবা বক্তব্যতে ঘেমে গেছে। তো আমি জানলাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বলছে, দেখ মহিলাটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে। তা আর একটা যুবক ছেলে বলছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে। তা আর একটা যুবক বলছে, ওকে যদি একবার কিস করতে পারতাম। জোরে কর নাউজুবিল্লাহ। জি, এইরকম যুবক ছেলেরা ব্যবহার করে। তারপরে কিছু কিছু যুবকেরা বাবাজি রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি দেখে, তো ওই যুবকটা বলে, দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে, মাল। আরে বোকা, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, তাহলে তোমার মাকে তুমি মাল বললে, তোমার বহিনকে তুমি মাল বলেছো, তোমার আত্মীয়কে তুমি মাল বলেছো না, বলেনি গো? আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সম্মান দাও, তোমার বোনকেও, ছেলেরা তোমার বোনকেও সম্মান দিবে। আর তুমি যদি মহিলাকে সম্মান না দাও, তোমার বোনকে কেউ, যুবক ছেলেরা সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আর কিছু কিছু মায়েদের দোষ আছে জানেন, এমন বামন টাইট টাইট জামা পরবে, যুবকদের মাথা খারাপ হবে। এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন বাবা যে 15 বছরের মহিলাকে 7 জনাতে ধর্ষণ করেছে। কেন এই ধর্ষণটা বাড়ছে? কেন? মহিলাদের খারাপ পোশাকের জন্যে, মহিলাদের খারাপ খারাপ ড্রেস পরার জন্যে। আজ মহিলারা যদি, প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো, জীবনে কোনোদিন বাবাজি এইরকম কাজ হতো না। কিছু কিছু বাপেরা বলছে যে 4টা বেটি বিয়েতে হবে না, 5টা বেটি বিয়েতে হবে না। তাই এক কাজ করে, বেটি যা করছে করুক গা, যদি 1 টাকা নিয়ে যদি ভাগাতে পারে তো 3 লাখ টাকা বেঁচে গেল। বাপরে ছেড়ে দিয়েছে, বুঝেন না? খবরদার, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। নিজের নিজের বিটিরা প্রাইভেট দিয়েছেন, কলেজে দিয়েছেন, স্কুলে দিয়েছেন, আপনি খোঁজ রাখুন আপনার বেটি পড়ছে না প্রেম ভালোবাসা করছে। বাপেরা খোঁজ নেয় না। জি, কেন লিখছে না? বলছে একজনকে নিয়ে পালাতে পারলে পরে 3 লাখ 5 লাখ টাকা বেঁচে গেল। এই কথা ভুল বলছি না ঠিক বলছে? একটু জোরে বলেন। জি, তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক মানুষ হন, আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন। মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বেটাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, একজন বেটিকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি, আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর। দুনিয়ার মানুষেরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে? আল্লাহ বলবে, শোনো, দুনিয়াতে একজন তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে ভালো পথে নিয়েছে, তার বিটিকে পর্দাতে রেখেছে, তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে, তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে। তারই জন্যে তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে আমরা করতে চাই কি চাই না? এখন বেরাদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বেটিকে বাবাজি শিক্ষা দিচ্ছে, বাবাজি ড্যান্সার বানাচ্ছে, ড্যান্সার। এখন এই যে দেখছেন না, ফেসবুক বলেন, আপনার ইনস্টাগ্রাম না কি বলছে একটা, হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন, শর্ট ভিডিও ছাড়ে ভাইরাল হয়েছে। তারপর বাবাজি টিকটক, তারপরে বেরাদার ইসলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্য বাবাজি এতে নেমে পড়েছে। আমি তাদেরকে বলতে চাই, মা এ ভাই যুবক আপনাদেরকে বলি, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। এটা কিয়ামতের আলামত। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে, কাজ করবে না, শুধু ইউটিউব ফেসবুক মেতে থাকবে। আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো।
যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখায় আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? জি, তাহলে নিজের নিজের বেটা পিড়িদেরকে পর্দাতে রাখেন। একজন মহিলা বাবাজি তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে, কুল খতম। কুল খতম মানে জানেন তো কি গো? জানেন না? কুল খতম মানে কি? যারা মারা যায় 4 দিনে 5 দিনে কুল খতম করে কি করে না? করে। তো ওই কুল খতমে তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। তো বেটাটা বলছে মা মুদবো। কি বলছে? বলছে মা মুদবো। মা বলছে আরে এদিকে আয়, তুই এই কথা বললি কেন? এতগুলি মানুষ আছে, শুন তোকে একটা কথা বলি, তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? এটি জোরে বলেন না। বেটাকে বলছে বেটা তোর যদি পেশাব চাপাইতে বলি যে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোট্ট বাচ্চা, আর মা যেটা ছোট থেকে শিখে দেবে সেটা শিখবে নাকি? তো 3 বছর পরে কিন্তু সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাদি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশে। তো স্ত্রী বলছে স্বামী গো, স্বামী আমার 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো আর হলো না। এক কাজ করেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরে এলো মায়েরা, কোথায় গো খালা? বলো অমুক জনা মরেছে তো মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? তো বাবাজি, তো বিবি বলছে এক কাজ করেন আমার বেটাকালে রাতের বেলা থাকেন, আমি সকালবেলা চলে আসবো। ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা বিছানে বাবা শুয়ে আছে রাতের বেলায়। এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, বলছে গান গাহাবে মানে? চুপচাপ শো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাজো। তোকে মানা করলাম না, তুই গান গাহাবি? পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবো? চুপচাপ শো। তুই যদি এখন গান গাহায় তো লোক শুনে নিন্দা করবে। আচ্ছা বলুন, আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায় আর কেউ যদি ডিজে বক্স বাজায়, তাহলে বাবাজি লোক নিন্দা করবে, করবে না? বাকি মাত তো বাকি রাখবে না। তবে যাই ঘুমা, পাশের বাড়িতে মানুষ মারা যায়, গান বলবে, গান বলবে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো। জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাছ কাজ কর, আমার কানে কানে আস্তে আস্তে গা জানে কেউ শুনতে না পায়। বাচ্চা ছেলে তো যখনই বলে যাচ্ছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে, পেটের কানে, বাপের কানে। বাপ বলছে কি ব্যাপার রে, তুই তোর গরম গরম গান কেনে তুই তোর গান শোনাবি? বলে আব্বা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিপি এসেছে, আসে যাই তোর বেটাকে কি শিখাছে বল। বলে স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দেন, বেটা খতম পড়তে লেগেছে। বেটা বলে মুই দিব, ওকে বলেছি তোর যখন পেশাব চাপাবে তো তখন বলবে যে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থেকেই গেছে। তো একটাই কথা বলো মা, নিজের নিজের বেটাদেরকে মাদ্রাসায় যদি ছোট্টবেলা ভর্তি করতে পারেন তো বড় হয়ে বেটা নমাজ পড়বে কি পড়বে না? জি পড়বে। তাই মায়েদেরকে বলতেছে মা নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তাতে পৌঁছান, সঠিক রাস্তাতে ইবাদত করান, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক বাবাদি মুসলমান সোনামানিক, আমি মশলা কটা বলেছিলাম, কটা মনে আছে? 1 নম্বর, হাতে কাচের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না? 2 নম্বর, শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না? 3 নম্বর কি বলেছিলাম, নাইটি পরা যাবে কি যাবে না? নাকি বলছেন জি? তো 1 নম্বর কাচের চুড়ি, কোন চুড়ি পরে নমাজ হবে আর কোন চুড়ি পরে নমাজ হবে না? চলুন, যেই মহিলারা হাতে চুড়ি পরে, কাচের চুড়ি পরা যাবে।
তামার চুরি পরা যাবে, প্লাস্টিকের চুরি পরা যাবে, সোনার চুরি পরা যাবে, চাঁদির চুরি পরা যাবে। তাহলে কোনটা পরা যাবে না? সিটি কল্টের একটা চুরি পাওয়া যায় না, আমার মায়েরা ভালো জানে, সিটি কল্টের চুরি। এই সিটি কল্টের চুরি যদি কেউ হাতে পড়ে নামাজ পড়ে তো নামাজ হবে না। তাই মায়েদেরকে বলছে, মা হাতে সিটি কল্টের চুরি কেউ পড়বেন না। মা আপনারা কানে সিটি কল্টের যত রকমের আপনার কানের দুল টুল আছে, বলবো মা পড়বেন না। তাহলে কি পড়বেন? সোনা পড়েন, চাঁদি পড়েন, কোনো অসুবিধা নাই। কাঁচের চুরি পড়ে নামাজ হবে, সিটি কল্টের চুরি পড়া চলবে না। তারপরে একটা হিন্দু মহিলারা দেয় হাতে একটা শাখা, বলে না শাখার মতো, এখন মুসলমানের ঘরের মেয়েরাও ওই শাখা দিচ্ছে হাতে। খবরদার মা, হাতে কখনো শাখা দিবেন না। জি, এ শাখা পিনে যদি নামাজ পড়েন তো নামাজ হবে না। তাহলে একটা ক্লিয়ার হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? মায়েদেরকে বলো, মা শাড়ি সরি, হ্যাঁ গরিবের মেয়ে চাঁদি পড়বে, চাঁদি পড়তে পারবে না, চাঁদির দাম কত? বাবাজি মুসলমান, এবং কিনার মধ্যে আর একটা কিন্তু ভাগ আছে, কোনটা সিটি কল্টের আছে, কোনটা আবার কিন্তু বাবাজি তামারও থাকে কি থাকে না? জি, গরিবের বিটি হলে তো কি হলো, গরিবের বিটি এখন কেহ নাই, সবাই বড় লোক নাই গো, গরিবের বেটি কেহ নাই এখন, নাহলে ভিক্ষা করে নিয়ে আসার করে তো কানে দুল থাকবে নাকি বলছেন? হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাহলে দ্বিতীয় নাম্বার বললাম যে শাড়ি, অনেকে মহিলা আধ খালি মহিলা যারা আছে না, দেখবেন শাড়ি পরে তো বাবা যে ওইদিকের আসলে এদিকে, ওদিকের আসলে এদিকে, ওদিকের আসলে ওদিকে। তাতে গেল মা শাড়িটা আপনি পরতে পাবেন, কিন্তু শাড়ি কিন্তু মুসলমানের মেয়েরা পরে না। এই শাড়িগুলো পরেছে কারা? হিন্দু মহিলারা। মুসলমানদের জন্য পোশাক হচ্ছে চুড়িদার। কি বললাম? মুসলমানদের মেয়েদের জন্য চুড়িদারটা ব্যবহারটা করা ঠিক, কিন্তু এখন মহিলারা বাবাজি সকাল সকাল শাড়ি পরছে, তবে শাড়ি